এক সপ্তাহে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার সামনে উঠে এলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এনডিপিএস আইনের অধীনে প্রক্রিয়াগত সুরক্ষা থেকে শুরু করে সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, এমনকি একটি গ্যাংরেপ মামলার গুরুত্বপূর্ণ খালাস, এই উল্লেখযোগ্য রায়গুলি নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। 2026 সালের 16ই মার্চ স্টেট অফ হিমাচল প্রদেশ ভার্সেস সুরজ সিং মামলায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 11 কেজি চরস রাখার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির খালাস বহাল রাখে। তল্লাশির সময় পুলিশ অভিযুক্তকে জানায় যে তাকে ম্যাজিস্ট্রেট, গেজেটেড অফিসার, এমনকি পুলিশ অফিসারের সামনেও তল্লাশি করা যেতে পারে। আদালত জানায় এটি এনডিপিএস অ্যাক্ট 1985-এর ধারা 50-এর লঙ্ঘন, যেখানে শুধুমাত্র দুটি বিকল্প রয়েছে, ম্যাজিস্ট্রেট বা গেজেটেড অফিসার। এই বাধ্যতামূলক প্রক্রিয়া অনুসরণ না করায় উদ্ধার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় এবং আদালত রাজ্যের আপিল খারিজ করে দেয়। 2026 সালের 12ই মার্চ সুধাংশু কার্দম ভার্সেস কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া মামলায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন উত্তীর্ণ প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার বিষয়টি নিয়ে রায় দেন। আদালত জানায় রাইটস অফ পারসন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016 অনুযায়ী এই প্রার্থীরাও সমান সুযোগের অধিকারী। আদালত এসএসসিকে নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যেই এই প্রার্থীদের তথ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কাছে পাঠাতে এবং প্রয়োজনে অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের নিয়োগ বিবেচনা করতে। 2026 সালের 13ই মার্চ রাজেন্দ্র ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ড মামলায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দুজন ব্যক্তির গ্যাংরেপ মামলায় 10 বছরের সাজা বাতিল করে। আদালত লক্ষ্য করে যে এফআইআর দায়ের করতে 3 মাসেরও বেশি দেরি হয়েছে এবং প্রসিকিউশন শুধুমাত্র ভিকটিমের সাক্ষ্যের উপর নির্ভর করেছে, কোনো সহায়ক প্রমাণ ছিল না। বক্তব্যে অসঙ্গতি এবং সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণের অভাবে আদালত দোষী সাব্যস্ত করার রায় বাতিল করে এবং অভিযুক্তদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। 3টি মামলা 3টি গুরুত্বপূর্ণ বার্তা: প্রক্রিয়া মেনে চলা আবশ্যক, অধিকার রক্ষা করা জরুরি এবং অপরাধ প্রমাণ করতে হবে সন্দেহাতীতভাবে। আরও আইন সংক্রান্ত আপডেট পেতে যুক্ত থাকুন ল টাইমসের সঙ্গে। ধন্যবাদ।